আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি গুনাহ এবং সেই গুনাহর ক্ষতি। ইবনে কাসির থেকে হাদিসটি বর্ণনা করা আছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কতল করার জন্য, মার্ডার করার জন্য একটি শব্দ দিয়ে যদি বলে যে অমুক জায়গায় এক ব্যক্তি আছে, তাকে মার্ডার করা হোক, সে যদি কোনো শব্দ দিয়ে কতলকারী ব্যক্তিকে সাহায্য করে, তবে আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তির মাথায় কিয়ামতের দিন লেখা রইবে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে মেহরুম আছে। প্রত্যেক মুসলমানের জানা আছে যে কিয়ামতের দিন আল্লাহর রহমত থেকে আমরা যদি মেহরুম হয়ে যাই, তবে কিয়ামতের দিন আমাদের কোনো ছাড় নাই, আমাদেরকে জাহান্নামে যেতেই হবে। তো তাই সকলের কাছে বিনীত আবেদন যে নিজে তো কোনো দোষ যেন না করি প্রথমত, দ্বিতীয়তম কেউ যদি কোনো খারাপ কাজ করে অবশ্যই তাদের খারাপ কাজে যেন কোনো রকম সহযোগিতা না করি। বর্তমান সময় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারছি বর্তমান সময়ের যে মিডিয়াগুলি রয়েছে তারা কাশ্মীরের যে খারাপ অবস্থা গিয়েছে, যেইখানে মার্ডার হয়েছে, সেই বিষয়ে কিন্তু মুসলমানদেরকে দোষী ঠেরাচ্ছে। তো তার জন্য আমরা সকলে জানি যে আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তিকে কতল করা তো দূরে থাক, কতল করার জন্য একটি শব্দ দিয়ে যদি সাহায্য করে, সেই ব্যক্তির কপালে লেখা থাকবে যে কিয়ামতের দিন এই ব্যক্তির উপরে আল্লাহর কোনো রকমের সাহায্য আসবে না। তাহলে এই কিয়ামতকে নজর রেখে কোনো মুসলমান কোনো দিন এই রকম খারাপ কাজ করতে পারে না। তো তাই মুসলমানের আদর্শ, মুসলমানের চরিত্র এমন হতে হবে যেন কোনো ধর্মের মানুষ আমাদের ব্যবহার আচরণ দেখে তারা যেন ইসলামকে দোষ না দেয়। আমার আপনার চরিত্র দোষের কারণে যদি ইসলাম বদনাম হয়ে যায়, আল্লাহু আকবার, কত বড় গুনাহ। তো তাই সকলের কাছে বিনীতভাবে আবেদন থাকবে আমাদের চলাফেরা, ওঠা বসা ইসলামের তরিকায়, ইসলাম অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল্লাহর কাছে দোয়া করি পুরো দুনিয়ার মুসলমান যেন তার ইসলাম, হাদিস এবং কোরআন যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা নিয়ে আমরা সকলেই যেন সঠিকভাবে চলতে পারি এবং সমস্ত ধর্মের মানুষের মহাব্বত, ভালোবাসা মনে রেখে তাদেরকে যে সম্মান দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে সম্মান দিয়ে আমরা সকলেই যেন চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। যেনারা ইসলাম ধর্ম মানেন তেনাদের সকলের কাছে বিনীত আবেদন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সঙ্গে থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে যেন হাদিস এবং কোরআনের উপরে সম্পূর্ণভাবে চলার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।